গুড মর্নিং বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো ঘুম থেকে উঠেছি আজকে কটার সময় বলো তো? আজকে উঠেছি 5টার সময়। তার আগে তো উঠেছিলাম, তখন বাজে হচ্ছে 4:45। মুগ্ধ একেবারে এমন জোরে আজকে মানে তখনও শুয়ে আছে, চোখ বন্ধ করে এমন কান্নাকাটি করলো, মানে হুট করে ওর জেদ উঠে গেল। খিদে পেয়ে গেছে। আমি বলছি কি, দাঁড়াও বাবা, আমি খাবারটা গুলাই। ওরে বাবা, ও আরও জোরে ছিললেন না। যাকে তারপর তাড়াতাড়ি করে ওকে খাওয়ালাম। তখন বাজে 4:45। তারপরে ঘুমিয়ে পড়লো, ওকে দেখে ঘুমিয়ে পড়লো। তারপরে পাশ দিয়ে আমিও শুয়ে পড়লাম, কারণ অত রাতে মানে তখন মানে চাকনাই ছিলাম, সেভাবে ঘুমাইনি। তারপরে কারণ আমি জানি যে উঠা আছে, বিকির যাওয়া আছে, ওর একটা ভাড়া আছে তো আজকে। তো কোথায় 5:45 দিকে মনে আছে, এখন বাজে 5:30, ওর বেরিয়ে গেছে। তো ওকে চা করে দিলাম, ও চা খেলো, আমিও চা খেলাম। দিয়ে এখন হচ্ছে কাজে নামবো, এখন সমস্ত কিছু কাজ করে নেব। ওই এখন তোমাদের সাথে কথা বলতে বলতে 5:45 বেজেই যাবে। তারপরে বাসন টাসন আছে, রান্নাঘর পরিষ্কার, সেগুলো করে নিই। তারপরে কাজটা সেরে গিয়ে তারপরে হচ্ছে মুগ্ধ পাশে গিয়ে শুয়ে থাকবো। কারণ হচ্ছে এখন যদি গিয়ে শুয়ে থাকি, ঘুমিয়ে পড়লে মুশকিল। আর সত্যি কথা বলতে যেতে এখন ঘুম আসবেও না। আর কাজ আছে, কাজ পড়ে আছে, তো কাজগুলো করে রাখলে ব্যাস, তাহলে আর কোনো চিন্তা নেই। তো চলো, কথা বলি না, এখন গিয়ে কাজ শুরু করে দিই ঝটপট। তো চলো দেখি, আজকে তো রোদ এখন, মানে মনে হয় ওয়েদারটা ঠিক আছে। গতকাল রাত্রেবেলা তো বৃষ্টি হয়েছিল, ওই যে চাদরটা আছে ওটা ভিজিয়ে দেবো, এখনই ভিজিয়ে দিয়ে ধুয়ে দেবো। চলো, আর কথা বলি না, তালা মেরে চলে যাই। ওই পাশে আমি কাজ করবো, তালাটা মেরে দিই। তো সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেল। খুব মশা অত্যাচার, বাপরে বাপ, এই দুটো দাঁড়ালেই না মশা। আর ঘরে তো মশা আছেই, দিদি সময়ও পাচ্ছে না। মৌসুমি মাসিমণি বলেছিল যে আমাদের ঘরের পিছন দিয়ে হচ্ছে ব্লিচিং ছিটাতে, দিদি সময়ও পাচ্ছে না, দেওয়া হচ্ছে না। এর আগে দিয়েছিল, তখন একটু সত্যি মশা কমেছিল। এত মশা না, এই যে দাঁড়াতে পারি না, খুব মশা। তো হয়ে গেল সমস্ত কিছুই কাজকর্ম। মূলত জল গরম ছিল, সেটাই ওই কাজের ফাঁকে বসিয়ে দিয়েছিলাম, মানে বাসি নাইটিটা ছেড়ে। তো হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। উঠলো বাবাকে আবার চা করে দিল, মানে দিলাম, চা করে দিলাম। তার সাথে আমি একটু খেলাম, আর মার জন্য করে রেখে দিয়েছি। আর এদিকে জামা কাপড় সমস্ত কিছু ধোয়া কমপ্লিট, আর কোনো কাজ নেই এখন। ঘর মোছা বাকি আছে, ঘরটা মুছলে কাশে, তারপর মুক্ত পাশে গিয়ে তুমি শুয়ে থাকো। প্রচণ্ড মাথাও ব্যথা করছে, কারণ গতকাল না, 2-3 দিন থেকে এমন হচ্ছে, ঘুমাতে খুব দেরি হয়ে যাচ্ছে। মুগ্ধ না তার আগে ঘুমাচ্ছে, মানে এই ধরো 8টা থেকে 10টা বা এরকম, এর আগে ঘুমিয়ে নিচ্ছে। তারপরের দিকে যে ঘুমাতে দেরি, তখন সেই খেলে এই করে, জেম্মার ঘরে যায়, কাকিমণিদের ঘরে যায়, এই কুর্তিকাণ্ড করে। তারপর অনেক কষ্টে 1টার দিকে ঘুমায়, নিচে কথা। ওই যে আগে ঘুমিয়ে নিচ্ছে ওর জন্য। তো যাকে বাচ্চা মানুষ সেরকম হবেই, হলট পালট। একদিন তাড়াতাড়ি ঘুমাবে, একদিন ধরো কোনো দিন 10টার সময় ঘুমিয়ে যায়, কোনো দিন 11টার সময় ঘুমিয়ে যায়, এরকম হবেই। সবাই বলে এখন বড় হচ্ছে তো, এখন এরকম হবে। তো যাকে তো ওর পাশে গিয়ে এখন একটুখানি শুয়ে থাকবো। আমাদের চোখগুলো খুব জ্বলছে, কোনো গিয়ে উঠে দিয়ে দোকানের কাজে না। তো চলো দেখতে থাকো সারাদিন ভিডিওটা, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো। এই যে লাল চা আছে, এটা আমি খেয়ে নেবো। আর গরম বসিয়েছি, এখানে 2টো রুটি আছে বিকির জন্য, তো বিকিকে একটু দুধ চা করে দেবো, ও খেয়ে কাজে যাবে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও সুস্থ আছি।
জয় গুরু জয় রামেশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। আজ হচ্ছে শুক্রবার, তো সকালবেলা লাল চা করে রেখেছিল রিয়া, আমি ওঠার একটু আগে আর কি ওটা আমি খেলাম। আবার করে দুধ চা করলাম, দুধ চা করে বিকিকে দিলাম। কালকে রাতে দুটো বাসি রুটি ছিল, সেই দুটো দিয়ে ও খেলো মানে ওর সকালে ভাড়া ছিল মনে হয়, আসতে একটু দেরি হয়েছে, তাড়াহুড়ো করে ও দুটো রুটি দিয়েছিলাম, একটা রুটি চা দিয়ে খেয়ে তাড়াহুড়ো করে চলে গেছে। গাড়ি ভিতরেও ঢোকা নেই, ওই যে বাইরে রেখে দিয়েছে, তো তালা আছে গাড়ি। আমাকে বলে গেল মা একটু তালা মেরে দিও গাড়িতে। এই যে তো বাইরে রেখেছে গাড়ি, বারবার দেখতে হবে। অবশ্যই এই পাশে আমার যা কাজ করে, তো আমার যা দেখতে পারবে বারবার, এই আর কি। আর বেবি সাধুকা দিদি ভাই, তুমি বেগুনের তরকারি করেছো, সত্যি খুব ভালো লাগে। খেয়েছে তো কেমন লেগেছে বলেছে, তো ভালো লেগেছে। ওরকম করে তরকারি করলে না খুব ভালো লাগে। তো সেদিন করেছিলাম, মেয়ে খেতে পারে নাই। মেয়ের আবার ওই শিবের সোমবার করে, শিব পুজোর সোমবার করে। আমি বেগুনের তরকারি যখন করি আর বড়ার তরকারি করি, তখন রিয়াকে আর ওর বাবাকে বললাম যে আজকে মেয়ে বলবে মা আজকে আমি খাবো না, আজকে তুমি এগুলো রান্না করেছো। ওই বেগুনের তরকারি খুব ভালোবাসে, বড়ার তরকারিও খুব ভালোবাসে। তো সেদিন এসেছিলো, কিন্তু একটু বড়া করে দেবো, সেটা আর করে দেওয়া হয়নি। তা বলেছি যে আর একদিন যখন আসবি তখন বড়া করে দেবো। এই হচ্ছে, করি নাই মানে তেল, সর্ষের তেল একটু কম ছিল, ওই জন্য আর সেদিনকে আর বড়া করি নাই। বলেছি যে আবার আর একদিন যখন আসবি তখন তোকে বড়া করে দেবো, এই আর বেগুনের তরকারিও করে দেবো একদিন, এই কথা বলে রেখেছি। তো যাই হোক, আর সায়দা বোন, তুমি কমেন্ট করো, আর তোমার কথা খুব ভাবি আমি। আর কাল রাতে আমি স্বপ্ন দেখেছি তুমি আমাদের বাড়িতে 2 ছেলেকে নিয়ে এসেছো, আর আমি কি খুশি হয়েছি। কি করব, আমার ঘরে কিছু নেই, এরকম স্বপ্ন দেখছি যে তোমাদেরকে কি খেতে দেব, আমি কি খেতে দেব না, মানে খুব মানে ইসেতে পড়ে গেছি আমি। তারপরে যাই হোক, কোনো মতো গল্প সল্প করে পরে তোমরা চলে গেছো, বেরিয়ে গেছো, আর আমি বাচ্চা দুটোর হাতে চকলেট দেবো, আমি আর ঘরে চকলেট খুঁজে পাচ্ছি না। এরকম করতে করতে তোমরা চলেই গেছো, আর আমি বিকির সঙ্গে রাগারাগি করছি যে হ্যাঁ ঘরে একটু চকলেট এনে রাখিস না, দেখ তো বাচ্চা দুটো গেল, একটু চকলেট হাতে দিতে পারলাম না। বিকির সঙ্গে রাগারাগি করছি। বিকি আবার বলছে আমাদের বাড়িতে কি ছোট বাচ্চা আছে, হ্যাঁ, আর যাদের ওদেরকে এনে দিই ওরা সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে, তো কী করবো, এরকম বলছে আর কি। তারপরে এই করতে করতে ঘুমটা ভেঙে গেছে আর কি, মানে কান্না হয়ে গেছি আমি যে বাচ্চা দুটো চলে গেল, হাতে একটু চকলেট দিতে পারলাম না। হ্যাঁ, তো এই হচ্ছে, এটা স্বপ্ন দেখেছি আমি। তো যাই হোক, সেটা হয়তো কোনো দিন সম্ভব হবে না। তুমি থাকো ইউএসএ, ইউএস থেকে আসাও তো মানে খুব এই আর কি। তো যাই হোক, চলো সারাদিন কি রান্না করব। ও বড় নাতনি হচ্ছে ভালো মার্কস নিয়ে পাশ করেছে, তো সবাই ধরেছে বৌদি খাওয়াও, বৌদি খাওয়াও। তো আজকে হচ্ছে বড় বৌমা মনে হয় রাত্রিতে সবাইকে খাওয়াবে বিরিয়ানি। তো কর্তামশাই তো খাবে না, সহ্য করতে পারেন না, ওগুলো খেলেই ওনার পেট ফেঁপে যায় আর কি, তো উনি খাবেন না। তাছাড়া মেয়ে জামাই ঘুটি, আর এদিকে হচ্ছে রিয়া, আমি, বিকি, আর এদিকে হয়তো বড় এদের ঘরে বলেছি কি না এখনও সেটা বলতে পারবো না, এই আর কি। তো যাই হোক, চলো দেখতে থাকো সারাদিন, আশা করি ভালো লাগবে। একটা সেদিন মেয়ের ব্লগে গীতা চ্যাটার্জি দিদি ভাইয়ের কমেন্ট পেয়েছিলাম, শরীর তোমার ভালো না। তো 2-3 দিন ধরে আমিও তোমার কমেন্ট পাচ্ছি না। এখন রিয়ার মোবাইলে এসেছে কি না তোমার কমেন্ট সেটা আমি বলতে পারছি না, জিজ্ঞাসা করি নাই ওকে। তো যাই হোক, যদিও শরীর খারাপ থাকে তো তাড়াতাড়ি ভালো হয়ে যাও, সুস্থ হয়ে যাও আমাদের জন্য আর কি। তুমি কমেন্ট না করলে ভালো লাগে না, একদম প্রথম থেকে তুমি সুন্দর সুন্দর কমেন্ট করো, সব বুঝিয়ে বলো, তো সেই কমেন্ট পাচ্ছি না, ওই জন্য ভালো লাগছে না আর কি। আর উমা ঘোষ দিদি ভাই, তোমারও কমেন্ট আমি অনেক দিন পর পেলাম আজকে, তো তুমি কেমন আছো একটু জানিও। এর অনেক দিন আগে শুনেছিলাম তোমার শরীরটা ভালো না। আর রীনা দাস দিদি ভাই, উনি প্রতিদিন লাভ চিহ্ন দিয়ে কমেন্ট করে আর কি, ভালো লাগে। তো এরকম তোমরা কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে আর কি। যেমন অনেকেই এখন কমেন্ট কম করে আর কি।
তো এই হচ্ছে কথা। তো যারা আমার ব্লগ দেখে তারা রেগুলারই দেখে, হ্যাঁ, তো তবুও কমেন্ট পেলে আমার ভালো লাগে আর কি। তো চলো, কর্তামশাই বলে চা খাবে, আবার চা করে দিই একটু। সকাল সকাল লাল চা খেয়েছে, তো লাল চা খাবে? আচ্ছা, চলো করে দিই। সবজিওয়ালা এসেছে, আর হচ্ছে যে কিছু কিছু জিনিস বলে গেছি, মেপে রেখেছে। আর এই যে দেখো গাড়িটা এখানে রেখে দিয়েছে বিকি। হয়ে গেছে, কি যে নেব? ও এটাই তো বললো। সবজি রেখেছি, আলু, গাজর, মিষ্টি আলু, আর হচ্ছে বিনস, আর ওখানে রেখেছি হচ্ছে ওই যে বিনসই আমাদের নিজেদের জন্য ভাজা করার জন্য ওখানে রাখলাম। আর এই যে মিষ্টি কুমড়ো রেখেছি, এই রেখেছি সবজি। আর এই যে একটা শশা, কালকে রিয়ার নাকি স্যালাড খেতে ইচ্ছা হচ্ছিলো খুব, তাই এই শশা রেখেছি। ঘরে হাফ টমেটো আছে, হয়ে যাবে। ডাল করব, বিনস আলু ভাজা করব। ভাজা কাটা হয়ে গেল, বিনস দিয়ে আলু দিয়ে ভাজা করব। আর এখন ডাল বসিয়ে দেবো। আগে ডাল বসিয়ে দিয়ে এটা পরিষ্কার করে ধুয়ে নেব। তো চলো প্রেসারেই বসিয়ে দেবো ডাল। ডাল সিটি হতে হতে এটা ধোয়া হয়ে যাবে। ফোড়ন দিয়ে, ডাল ফোড়ন দিয়ে তারপরে এটা ভাজা বসিয়ে দেবো। এখানে বিনস আর আলু ভাজা হচ্ছে, আর ডালের জন্য জল গরম বসিয়েছি। আর এই যে প্রেসারে ডাল সিটি মেরে রেখে দিয়েছি আর কি। এটা হচ্ছে রিয়ার ভাত, আর হচ্ছে কর্তামশাই খাচ্ছে ঘরে। ডাল আর ভাজা দিয়ে মাখিয়ে দিয়েছি ভাত। আর এটা আছে পান্তা ভাত, আমি খেয়ে নেব। তো বিকির জন্য কালকে রাতেও ভেবেছিলাম যে রাতে ওকে ভাত দেব। তো দুপুরে ভাত খাওয়ার পর থেকে শুরু করে দেয়, মা রাতে রুটি করবে, মা রাতে রুটি করবে। আর সন্ধ্যাবেলায় এসেই বলবে মা রুটি করবে। কালকে মুড়ি মাখিয়ে দিলাম, মুড়ি খেতে খেতে বলছে মা রাতে রুটি খাওয়াবে না। পরে ওই যে রুটি করতে হয় বাধ্য হয়ে, আর ভাত বেঁচে যায়। তো চলো দিয়ে দিই রিয়াকে। ওই যে সকালের খাওয়া তো হয়ে গেছে, ডাল আর ভাজা দিয়ে। আর দুপুরের জন্য এই যে স্যালাড কাটা হচ্ছে, রিয়া কেটে রাখছে স্যালাড। স্যালাড, ডাল, ভাজা দুপুরের জন্য। আর রাতে তো বললামই নিমন্ত্রণ। আর আমি যাচ্ছিলাম আর কি বাজারে এই মৌসুমি লেবুর রস করার জন্য, এটা আনার জন্য। আর মৌসুমি দিদিভাই যে টাকা দিয়েছে ওই মৌসুমি লেবু আনার জন্য। তো আমার যাকে বললাম, গল্প করলাম যে এটা আনতে যাব, আর এরকম দিদিভাই একজন পয়সা দিয়েছে, মুগ্ধর কলা আর মৌসুমি লেবু, ওই হলুদ মৌসুমি লেবু আনার কথা। তো ওইটাও আনবো, আর একটা রস করার মেশিনও নিয়ে আসবো। তো তখন বললো ওটা আনতে হবে না, ওটা মানে নিকিতার আছে, মানে আমার জায়ের মেয়ের নাম হচ্ছে নিকিতা সঞ্চিতা গদ। তো যাই হোক, বললো নিকিতার আছে, ওটাই দিয়ে দিব। তো বের করে এই যে দিয়ে গেল। এখন খুব সুন্দর এই যে জিনিসটা, একদম নতুনই আছে। তো এটা এখন একটু ধুয়ে নেব। তো ভালোই হলো। তো আমি আর গেলাম না, ভাবলাম বাড়ির কাজগুলো সেরে তারপরে যাব বাজারে আনতে, ওই মৌসুমি লেবু আনতে যাব। মৌসুমি লেবু আর কলা আনতে যাব। তো চলো। তো কালকে তো ওই যে ব্যাংকের কথা বললাম। তো পরে রাতে মেয়ে আসলো, বড় বৌমা আসলো, ওদের থেকে শুনলাম। আমি তো বুঝি নাই, আমি বললাম না কি ডিভিডি কি বললো, আমি বুঝলাম না ব্যাপারটা। তো পরে ওরা বলল এ নিয়ে হাসাহাসি, মানে আধার লিঙ্ক করাতে হবে আর কি। আধার লিঙ্ক নেই, তো ওটাই করাতে হবে। আর ওই জন্যই মনে হয় টাকা ঢোকে নাই নাকি, জানি না, বলতে পারছি না। তো ছেলে শুনে বলল কি ওই মার্চ মাস এপ্রিল মাস কারোরই টাকা ঢোকে নাই, তুমি টেনশন করো না, এমন না যে তোমাকে দেয় নাই, অন্যদের দিয়েছে। আর আমার যা বলল হ্যাঁ দিদি আমারও ঢোকে নাই। আর বড় বৌমা বললো আমি বই আপডেট করি নাই, আমার মোবাইলে তো মেসেজ আসে না, বই আপডেট করি নাই, ওই জন্য বুঝতে পারছি না ঢুকেছে কি না। তো আমার যা বললো না আমি আপডেট করিয়েছি, কিন্তু আমার ইসের ঢোকে নাই। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো আর একটা হচ্ছে আমার ওই ডিভিডি করতে হবে, আর কেওয়াইসি ফর্ম জমা দিতে হবে। তো যাব আগে ভাইয়ের জন্য মৌসুমি লেবু এনে দিয়ে, আজকে গরম পড়েছে প্রচুর, তো মৌসুমি লেবু এনে দিয়ে
তারপরে আমি 3টার দিকে, তখন ব্যাংক একটু ফাঁকা থাকে, আর আমি যাইও ওই টাইমেই যাই, 3টার দিকেই যাই আর কি। তো ওই টাইমেই যাব, গিয়ে ওই আধার লিঙ্ক করাবো, ব্যাংকের বই আর আধার কার্ড নিয়ে যাব। আধার কার্ড নিয়ে ওটা করিয়ে কেওয়াইসি ফর্ম নিয়ে ওখানেই গার্ড ছেলেটাকে বলবো যে ভাই আমার একটা ইসে করে দাও। তো করে দিলে আমি ওখান থেকে ওইখানে কেওয়াইসি ফর্ম জমা দিয়ে তারপরে বাড়িতে আসবো। গার্ডটা খুব ভালো, যখনই কোনো কিছু হয় না ওনাকে বললে পারে করে দেয়। যে কেউই, যারই কোনো অসুবিধা হোক বললে পারে, ফর্ম ফিল আপ করে টোরে দেওয়াটা সব করে দেয়, এত ভালো। তো যাই হোক, আমি 3টার দিকে যাবো এই আর কি। কালকের থেকে মানে মাথাটা খারাপই হয়েছিল আর কি, যে টাকা ঢোকে নাই। ফেব্রুয়ারি মাসে টাকা তুলেছিলাম, ভাইয়ের অন্নপ্রাশনের আগে টাকা তুলে নিয়ে এসে ওই যে ভাইকে একটা রূপোর মালা বানিয়ে দিয়েছিলাম, এই আর কি। তো চলো, আর কি তার আগে তুলে কর্তামশাইয়ের পেছনে খরচ করেছি, এই আর কি। এখন 1000 টাকা এনেছি, ওই টুকটুক টুকটুক করে 10, 20, 50 এরকম করে খরচ করব, এই আর কি। নিজেদেরও তো লাগে না, সবসময় তো ছেলের কাছে হাত পাতা যায় না। তো ওই টুকটাক খরচ আমার চলে যাবে, এই আর কি, টাকা পেতে পেতে এই মাসের লাস্টে। হ্যাঁ, তো চলো যাই, আগে মৌসুমি লেবুটা নিয়ে আসি, তারপরে স্নান ধ্যান করে 3টার দিকে যাব ব্যাংকে। রান্না তো হয়েই গেছে, চলো। মা তো ওদিকে ওই যে বাজার গেল, আর জামা কাপড় আমি অনেকক্ষণ আগে তুলে নিয়েছি। তো ওই কি বলে, তারপরে খাওয়া দাওয়া করলাম, মুখ ধুকে ওই যে ঘুম পাড়িয়ে খাওয়া দাওয়া করলাম। আর ওই যে কালকে টমেটো দেখে আমার স্যালাড খেতে ইচ্ছে করছিলো, তো শশা ছিল না, তো মা আজকে আবার শশা নিল, তো ওটাই কাটতে বসছি, ব্যাস উঠে পড়েছে, আধা ঘন্টা মানে ঘুমালো না। তো যাকগে, তারপরে কি ওকে নিয়েছিলাম, তারপরে কি বলে পটি করলো, সেটা পরিষ্কার করলাম, করে টোরে তারপরে আমি কি না মিষ্টুর কাছে যা, আমি জামা কাপড়গুলো ভাঁজ করি, আবার বিকি চলে আসলে শর্ট করবে, ও এসে একটুখানি শয়, ও একটু ঘুমিয়েছিল, বড় মশারি টাঙিয়েছিলাম, তো সব একেবারে সব ঠিক করলাম, কিচেনের জন্য ঠিক করে, তো এই যে ভাঁজ করতে আসলাম। ভাঁজ করে তারপরে ওদিকে কাজ আছে, সেগুলো করি আস্তে আস্তে। যা রোদ দিয়েছে, শুকিয়ে গেছে সব, চাদরও বিছনার চাদরও শুকিয়ে গেছে। গরম দিয়েছে প্রচণ্ড, মনে হয় গরমের জন্যই আরও ঘুম থেকে উঠে পড়লো। এবার একটা ক্লিপ চলে এসেছে, খুব গরম আজকে, গরমে না মাথা ব্যথা দিয়ে ব্যথা করছে। সত্যি আজকে গরম পড়ছে, খুব গরম পড়ছে। আজকে তো রাত্রেবেলা বিরিয়ানি খাওয়া দাওয়া, দিদিদের। মিষ্টু ভালো রেজাল্ট করেছে, আমি বলেছিলাম যে রেজাল্ট যখন বেরিয়েছে তারপরে বলেছিলাম যে কি দিদি, মাধ্যমিকের সময় বলেছিলাম কি খাওয়াবা, তো মাধ্যমিকের রেজাল্টটা একটু খারাপ হয়েছিল ওর, তো বললো খারাপ হয়েছিল না, ওর জন্য মন মেজাজও ভালো ছিল না, তো উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, বলো কি খাবা। মানে ঠিক বলে আমার সাধ্যের মতন বলো, তাহলেই আমি পারবো। আমি বললাম হ্যাঁ আমি তাই বলবো। তো তারপরে আবার রাত্রেবেলা আসে, মুগ্ধর সাথে খেলে টেলে, মুগ্ধকে নিয়ে তো ওই ঘরে থাকে। তো তখন দিদি ভাইরাও ছিল, তো সবাইকেই খাওয়াবে, আমাদের দিদি ভাইদেরকে, কাকিমণিদেরকে, সবাইকে। তো আমাকে জিজ্ঞাসা করতে কী খাবা, তো কে যেন বললো, টুনি মনে হয় বললো বিরিয়ানি, তাতে বলি বিরিয়ানি, ও নিজেই আবার বলতো। ঠিক আছে তাহলে বিরিয়ানি খাওয়াও। তো ওই বিরিয়ানি খাওয়া দাওয়া হবে আজকে রাত্রেবেলা, দিদি ভাইরাও আসবে, ভালোই মজা হবে। ফ্যান বন্ধ করে আছি মুগ্ধ নেই বলে, এভাবে মুগ্ধ থাকলে ফ্যান চালাতেই লাগতো, যে হারে গরম পড়েছে, ওকে ফ্যানের তলায় রাখলেও ও ঘেমে যাচ্ছে একদম, এই হচ্ছে কথা, এত গরম পড়েছে আমাদের এখানে। আর সবার বাড়িতে এসি চলছে, আর আমাদের বাড়িতে ফ্যানের ভোল্টেজ কমে যাচ্ছে। সবার বাড়িতে ফ্যান চলছে, এসি চলছে, বেশিরভাগ যদি তো এসি আছে না, আরও ভোল্টেজ সব কমে যাচ্ছে, ফ্যানের ইসে কমে যাচ্ছে। আমাদের না যেমন তেমন, কিন্তু মুগ্ধর হয়ে যায় অসুবিধা। আমরা তো বলতে পারি এর জন্য অসুবিধা হচ্ছে, আর ও তো ওই যে কাঁদতে থাকবে, ব্যাস বোঝা যাবে না কিসের জন্য কাঁদছে, তখন আমাদের আরও মাথা খারাপ হয়ে যায়, কেন কাঁদছে, কিসের জন্য কাঁদছে, মানে পেট টেটি ব্যথা করছে নাকি, এই হচ্ছে। যতদিন মানে
কথা বলতে না মানে না শিখছে আর কি, ততদিন ওদেরই অসুবিধা, ওরা কিছু বলতে পারে না, আর আমরাও সেইভাবে বুঝতে পারি না কিসের জন্য হচ্ছে, একটু কি পেটে ব্যথা করছে, আমরা তো এরকম ভাবি নাকি কী অসুবিধা হচ্ছে, যে কথা। তো চলো, হয়ে গেছে, নলে আবার পুরো ভাঁজ করা দেখাতে গেলে 10 মিনিটের চলে যাবে। তো চলো, এদিকে হয়ে গেছে, শুধু চাদরটা, এই যে চাদরটা ভাঁজ করলেই হয়ে যাবে। তারপরে বাইরে কাজ আছে, সেগুলো করে একটু বিকি ততক্ষণে চলে আসবে, তারপরে ওকে শর্ট করে দেবো, মুগ্ধকে খাওয়াবো, তারপরে স্নানে যাব, পূজা দিব, তারপরে দিয়ে গিয়ে তো এডিট আছে, খাওয়া আছে, এই আছে ওই আছে। চলে এসেছি বাজার থেকে, এই যে বেশি আনি নাই, হাফ ডজন কলা এনেছি আর হচ্ছে 2টো মৌসুমি লেবু এনেছি, কেননা আবার গিয়ে আবার নিয়ে আসবো। তো দিদিভাই তুমি ঠিকই বলেছো যে একটা মৌসুমি লেবুর দাম 20 থেকে 22 টাকা এরকম পড়বে। তো 2টো ওজন করলো 65 টাকা হলো, বললাম 60 টাকা নাও, বলে না 1 পয়সা কম হবে না। তো 65 টাকা দিয়ে 2টো মৌসুমি লেবু এনেছে, ওর হয়ে যাবে 4 দিন। ডেলি তো দেওয়া হয় না, একদিন পর একদিন দেওয়া হয়, তো হয়ে যাবে অনেক কয়দিন। আর এই যে কলা, পাকা কলা একদমই পাই নাই, কলাটা একটু কাঁচা আছে, বললো একদিন রাখলেই পেকে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো নিয়ে আসলাম, অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে, বাচ্চাটা একটু মানে খেতে পারবে আর কি শান্তি মতো, এই আর কি। কি ও ও আরও একটা জিনিস নিয়ে এসেছি ভাইয়ের জন্য, এই যে খেলতে পারবে ভাই, 20 টাকা দিয়ে এটা নিয়ে আসলাম, এই যে। আর সব কিছু তো ধরতে ভয় পায়, কোনো মানে কি বলবো, আর যেটা ওর হাতের সামনে দিব ওটাতেই ও ভয় পেয়ে যায় এরকম। তো চলো, বাজার থেকে এসে ভাইকে দেখলাম, ধরলাম, রিয়া স্নান করে পুজো দিচ্ছে, পুজো এখনও হয় নাই, হচ্ছে। আর ভাইকে দিলাম মিষ্টুর কাছে, মানে বড় নাতনির কাছে। এবারে আমি যাচ্ছি ব্যাংকে, ব্যাংকের বই নিয়ে নিয়েছি, আর 1 কপি ফটো নিয়েছি, পেন নিয়েছি। ওখানে দারোয়ানটাকে দিয়ে, গার্ডটাকে দিয়ে ওই কেওয়াইসি ফর্ম ফিল আপ করিয়ে নিয়ে আমি সই টই করে ওখানে জমা দিয়ে চলে আসবো। তো চলো, আর ওই কি ডিভিডি, এটা আমার এখন হাসি পাচ্ছে, আমি ভেবেছি কি না কি ওটা আবার কি করতে হবে। বাড়িতে এসে বললাম, তখন ওরা বললো যে ডিভিডি মানে ওই আধার লিঙ্ক, এই হচ্ছে। তো ওটা আমার নাই, ওটা করিয়ে আসি। তো চলো যাই, এসে আবার কথা হচ্ছে। তো আমার স্নান টান করে পূজা টুজা দিয়ে এসে সাজুগুজু করে সমস্ত কিছুই কমপ্লিট। জামা কাপড় আছে, সেগুলো হচ্ছে এই যে পরে ভাঁজ করব। আর ওদিকে হচ্ছে শুনলেই মা হচ্ছে গেল ব্যাংকে, আর মুগ্ধ আছে হচ্ছে ওর বড়দিদির কাছে। তো আমি এখন হচ্ছে মৌসুমি মাসিমণি যে টাকাটা দিয়েছিল সেটা দিয়ে যে মা নিয়ে এসেছে মৌসুমি, তো সেটাই এখন আমি ওই যে রস করবো, কাকিমণি তো দিয়ে দিয়েছে, ওটা দিয়ে এখন রস করে নেব, তারপরে মুগ্ধকে ওই ঘরে গিয়ে ওই ঘরে গিয়ে খাওয়াই আসবো, কারণ আমার এখানে জামা কাপড়ও ভাঁজ আছে, এসব করতে হবে। আর যে বাদবাকি টাকাটা মা আমাকে দিয়েছে, আবার যখন এটা ফল শেষ হয়ে যাবে মা বললো তোমার কাছে রেখে দাও, আমি চেয়ে নেবো। হ্যাঁ, বললাম ঠিক আছে, আমি বলেছিলাম তোমার কাছেই রেখে দাও, তুমি তো আনবে বা বিকিকে দিয়ে আনাবে, যে কোনো একটা করবে। মা বললো না থাক, তোমার কাছে থাকুক, আমি চেয়ে নিয়ে নিব, এই হচ্ছে কথা। তাই আমি বললাম ঠিক আছে। তো যাকে চলো ওকে তাড়াতাড়ি করে দিই রসটা। ও এই মানে মিষ্টি জিনিস ও খেতে খুব ভালোবাসে, আর ওটা একদম দেখলাম একদম হলুদ, ওটা ভালোই মিষ্টি হবে, খেতে বেশ মজা করে খাবে। চল, এই যে অর্ধেক করে কেটে নিয়েছি, এই যে এবারে রস করে নেব। তো এই যে বোতলে ভরে নিয়েছি, বোতলেই খাওয়াবো, কারণ বাটি চামচ দিয়ে না ভয় লাগে যদি গলায় আটকে যায়, ওর জন্য বিষম লাগে, ওর জন্য এই যে বোতলে ভরে নিয়েছি। তো এখন এই যে মিষ্টুদের ঘরে গিয়ে খাওয়াবো। আয় বাবা, বাবা, ওই এই এটা কি, কে খাবে এটা? ওই যে ওই যে ওই যে অমনি করে, কুদুর কি খালি ওর, বলে দাও তেত্তি, বলে দাও, বলে দাও তেত্তি। রস পাইছে না, আর কোনো দিকে কথা নেই, এটার দিকেই খাবে আপনি। মুগ্ধ খেলছে এটা দিয়ে, বাজাও বাজাও।
বাজাও, এরকম করে বাজাও, বাজাও। এনে দিয়েছি থেকে খুব খেলছে ওটা দিয়ে, ওই যে আবার উঠিয়ে আবার বাজাবে। বাজায়, এই দেখো না হাত করে কেমন, এই দেখো, এই দেখো, এই দেখো। বাজাও দাদা, বাজাও, বাজাও, বাজাও। হ্যাঁ খুব খুশি খেলনাটা পেয়ে আর কি। আয় 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 জাদ মামা টিপ দিয়ে যা, আয় 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 জাদ মামা টিপ দিয়ে যা। টিপ দিবে, দিবে টিপ দিবে, টিপ টিপ পোপা। আচ্ছা, আর কি না দাদা টিপ দিয়ে যা তো। টিপ পোপা, টিপ পোপা। তো ওই যে বড় বৌমা সবার জন্য চিকেন আনিয়েছে। এটা হচ্ছে আমার জায়ের ঘরে, মানে দেওরের ঘরে। এটা হচ্ছে আমাদের ঘরে। এই যে আমাদের মানে বড় বৌমাদের ঘরে, আর আমাদের ঘরে, আর হচ্ছে বুলটিদের ঘরের, এই 3 ঘরের। আর এটা হচ্ছে আমার জায়ের ঘরের। নিয়ে যা টুনি, নিয়ে যা। না 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 না, একটু নিলাম তো, মাই কাটে নিছে। বাচ্চারা যাওয়ার জন্য কেমন করে। আচ্ছা দীপুদেরটা বস বস, ওরা এখানে ওইটা এটার মধ্যে দাও, ওরা এখানে খায় যাবে। হ্যাঁ ওরা সে এখনই খাবে না, খায় না, এখনই খায় না। খায় না, গরম গরম আছে, এখনই খায় না। ওই পুচকি পুচকি কই? ও কোথায় যেন গেছে, কাকিমুনিদের ঘরে নাকি। যার ঘরে গেছে গেছে, তো ওরা ও আস্তে আস্তে তোমাদের খায় না, গরম গরম খাও। গরম গরম খায় না। খাইনি তাহলে না। ওরা ঠান্ডা হয়ে যাবে আর ভালো লাগবে না।